অবশ্য দোতলায় কাজ চলছে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি অজানা সেই রাস্তায়। চলুন দেখে আসি। এখন এই রাতের বেলায় কত গাড়ি চলাচল করে এবং রাস্তায় থাকে বিভিন্ন লোকজন। আজকে দেখবো এবং দেখাবো আপনাদের। আমরা আসলে আজকে বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রাতের আবহাওয়া। আজকে বাইরে প্রচুর বাতাস হচ্ছে এবং আকাশটা একদম ধূসর সাদা। কোনো পাশে আবার কোনো পাশে রয়েছে একদম মেঘাচ্ছন্ন, ফুল অন্ধকার। ল্যাম্পপোস্ট জ্বলতেছে অল্প কিছু সংখ্যক। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই ব্রজমোহন কলেজের পাশ থেকে, বরিশাল বিএম কলেজ। লাস্ট দেখতে পাচ্ছেন যে আসলে সেই কলেজের রাস্তাটি। আর একটু সামনে আগালে দেখাতে পারবো যে সেই কলেজের ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন। একদম রাতের বেলায় কি পরিস্থিতি এখানে, যদি আপনাদেরকে দেখাই যে সেই ক্যাম্পাসটি। চলুন আমরা সামনের দিকে যাই। এবং রাস্তায় আসলে কোনো কেউই নেই এবং আপনারা এই বাসাটি অনেকেই চেনেন এবং দেখেছেন। এই বিএম কলেজের মধ্যে থেকে অবশ্য দেখতে পান এবং দূর থেকেও দেখায় হেলেন ভিলা। সাথে আছে শান্ত এবং ইশরাক। তাদেরকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা বলো? ব্রজমোহন কলেজ। এবং যাওয়ার জায়গায় তো এবং শান্ত আশা করছে আজকে চিকেন চাপ খাবে। হয়তোবা আজকে রাতে কি খেতে পারি অবশ্য জানি না। প্রায় সময় আসলে এইভাবে ক্ষুধা লাগলে আমরা বের হয়ে যাই, খাবার না পাওয়া সত্ত্বেও রাস্তায় ঘোরাফেরা করি এবং যা পাই তাই খাই আর কি, নাকি? এদিক দিয়ে সেলফিতে ভিডিও বানাই। ইশরাককে নিয়ে আজকে বের হলাম বেশ কিছুদিন পরে। ইশরাক, তোমার ফিলিংসটা বলো আজকে আবহাওয়া। আমার নিয়ে বের হয়েছে 3 বার। হ্যাঁ, মানে এই আবহাওয়া আজকে আমরা সম্পর্কে সবাই মানে ঘুমিয়েই পড়ছিলাম হ্যাঁ, না। জি। হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ওরে বাবা, সবাই খালি গায়ে রাস্তায় নামলাম বৃষ্টি দেখতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি। আর তো বৃষ্টি বিলাস পালন করতে চলে আসলাম সে আমাদের ব্রজমোহন কলেজে। কলেজে। তো রাস্তা তো পুরাই ফাঁকা, তাই না? ভুতুরে ভুতুরে একটা অবস্থা। হ্যাঁ, তুমি কি জানো এই যে রাস্তার সামনে আমরা যে হাঁটতেছি, এখানে কিন্তু একটা জাম গাছ আছে। সেই জাম গাছ এই যে সেই দিয়ে মৃত্যুবরণ করেছে। না না না, এই যে সেই জাম গাছ দেখতে পাচ্ছ। সেই জাম গাছে আমাদের এখন আটটা হয়ে মোহাম্মদ ইকবালের মুভি ডেড বডিতে কাজ করে। তাই তো আমরা কিন্তু একদম সেই কলেজের একদম গেটের কাছাকাছি অলরেডি চলে আসছি। এখন একটি দোকান কিন্তু খোলা রয়েছে। আমরা সেই কিন্তু ব্রজমোহন কলেজের সেই পাশ থেকে কিন্তু আমরা যাচ্ছি এবং এবং এখানে যে টি স্টলগুলো রয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন একদম ফুটপথে, এখন বন্ধ হয়ে গেছে অলরেডি। আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি এবং এই দিনে কিন্তু কৃষ্ণচূড়া ফুলের সেই যে একটা কি বলে যে একটা সৌন্দর্য দিনের বেলা হলে সেরকম লাগতো। এবং অলরেডি কিন্তু আমরা চলে আসছি সোনালী ব্যাংক বিএম কলেজের শাখা, আপনারা দেখতে পাচ্ছেন একটু। অবশ্য এখন বন্ধ এবং এই তো সেই কৃষ্ণচূড়া ফুল এবং চায়ের দোকানগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। চা খাবা? মামা চা বন্ধ করতে এসে দেখুন, তারা কিন্তু দুইজন হাঁটতেছে। এই তো সেই ব্রজমোহন কলেজ।
ব্রজমোহন কলেজ, স্থাপিত 1889 সালে। চলুন আমরা সেই রাতের বেলায় দেখে আসি। আসলে কলেজের ভিতরে আসলে দেখতে পারবেন যে হাজার হাজার সংখ্যক রয়েছে এখানে ব্যানার, এবং কিছুদিন আগে এখানে কিন্তু নার্সিং এর পরীক্ষা হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে কালারের ব্যানার, এবং এটা হচ্ছে কালী প্রসন্ন হল। আর এখানে দিনের বেলা এসে কিন্তু অনেক ছবি আমরা খুঁজে পাই এখান থেকে। আসলে এখানে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া যে ফুল, তা নিয়ে অবশ্য দিনের বেলায় আসে বিভিন্ন লোকজন, তাই ভাবলাম আমরা আজকে রাতের বেলায় একটু ঘুরে দেখি। আসলে রাতের বেলায় কিছুই দেখা যাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে আছে, অবশ্য আমরা দেখাতে পারছি না। তো নিশ্চয় আপনারা দেখেন এখানে কিন্তু বেশ কিছু ফুল পড়ে আছে। আর এটা হচ্ছে এই রসায়ন বিভাগ সরকারি ব্রজমোহন কলেজের। এই যে দেখুন ডগ, দেখুন ঘাসের চিত্র কিন্তু অসাধারণ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবং রাতের যে দৃশ্য, দিনে একরকম, রাতে অন্যরকম। আর অল্পনাও দেখতে পাচ্ছেন বেশ ভালো করে দিয়েছে কিছুদিন আগে। আর এখনো ক্যাম্পাসের ভিতরে কম সংখ্যক লোক রয়েছে এখানে। আর এটা হচ্ছে মূল ভবন। বেঞ্চ গুলো দেখতে অসাধারণ রাতের বেলায়, এবং দিনের বেলায় যারা আসে সেই ব্যস্ততম ক্যাম্পাসে, এবং রাতের বেলা যদি আসেন একদম নিঝুম রাতে, তাহলে এরকমের দেখতে পাবেন আপনারা। এবং এর ভিতরে যে অশ্বিনী কুমার শিশু নিকেতন স্কুলটি রয়েছে, একদম নিস্তব্ধ ক্যাম্পাসটি। SVS হয়তোবা ফুল মিনিং। এবং এখানে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবনটি দেখতে পাচ্ছেন, ঠিক পাশেই রয়েছে অশ্বিনী কুমার শিশু নিকেতন। মাঠটা বেশ বড়সড় আকারে, এখানে এসে বসতে পারবেন আপনারা। চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। আর এখানেও কিন্তু বেশ কিছু ফুল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে কবি জীবনানন্দ দাশ দপ্তরে আমরা অলরেডি এসেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হলুদ ফুল রয়েছে। আরো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা কিন্তু অলরেডি মুক্তমঞ্চের কাছাকাছি চলে এসেছি। সামনে 3টি কুকুর, এবং দেখতে পাচ্ছেন রাতের সেই পাহারাদার যারা আছে, তারা কিন্তু অলরেডি পাহারা দিতেছে। দেখতে পাচ্ছেন 3 জন একসাথে, জানি না ছেলে নাকি মেয়ে, তারা কিন্তু একসাথে পাহারা দিতেছে, দেখতে পাচ্ছেন। আর যে রাতের বেলায় যদি আসেন, একদম যে আলোটি পরে আসে একদম সবুজ ঘাসের রং দেখতে পাচ্ছেন। আর যে সেই 3 জন এখানে রয়েছে, আরো ক্যাম্পাসের ভিতরে এরকম পাহারাদার আপনারা যদি আসেন তাহলে অনেক খুঁজে পাবেন। কোন দিক যাবো আমরা? ওকে চলো। আর এই সেই মুক্তমঞ্চ, রাতের যে আজকের আবহাওয়া, হয়তোবা শেষের দিকে রাতে বৃষ্টি
হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পাহারাদার কিন্তু আরো একজন। এই এই যে হ্যালো, হোয়াটস ইউর নেম? This is drop. Hello. My favorite. হাউ আর ইউ? হাউ ডু ইউ ডু? Only cook, cook, cook. অনলি কুক কুক কুক। দেখুন এখানে কিন্তু এখন কাউকে আমরা খুঁজে পাচ্ছি না, হয়তো বা 10টা 11টা পর্যন্ত ছিল, একদম ক্যাম্পাস ভরা। বের হলে এইভাবে রাতের বেলায় বের হওয়া উচিত, খোলা হাওয়ায় ঠান্ডা পরিবেশে, তাহলে এরকমের ফিল আপনারা পাবেন। এখন সেই ক্যাফে, চলো আমরা এই জায়গা দিয়ে ঘুরে সামনে দিকে বেরোই। আমার হ্যাঁ, আমরা কিন্তু 10 টাকা পাই, মনে আছে? ও হ হ ধ্যান দিতেছে। হ্যাঁ রাসেল ভাই আরেকটা স্ক্রিপ্ট পাইছি। ওই যে দেখুন গাইস, মাঠের মাঝখানে একজন লোক একা একা হাঁটছে। হ্যাঁ, দেখুন এখানে ক্যাফে কালুচর। চলুন আপনাদেরকে দেখাই এখানে কি কি পাবেন আপনারা। এখানে সর্বদা ভাত, মাছ, মাংস, ভর্তা, ভাজি, সিঙ্গারা, সামোসা, রোল, খিচুড়ি, ফুচকা, চটপটি, নুডলস, বার্গার, পুরি, জিলাপি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, চা, কফি, চকলেট ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এখানে সকল ধরনের বাংলা ও চাইনিজ খাবার পাওয়া যায়। খাবার অর্ডার নেওয়া ও পার্সেলের সুব্যবস্থা রয়েছে। জন্মদিনের কেক পাওয়া যায়। বিএম কলেজের ভিতরে সাবেক খাবার ক্যান্টিন খোলা সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। অলরেডি আমরা লেট করে ফেলেছি, তো আসলে আমরা পাইনি খোঁজে। এটা কি? এটা হচ্ছে একটা নাম্বার, বিলম্ব তুমি বলেছ কি শুনছে। দেখুন এখানে কি কি লেখা রয়েছে। শিক্ষার ব্যয় কমাও। আরো আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্ট বক্স রয়েছে, ব্রাশি শো, একটি সাইকেল, টাকায় ফোটে প্রতিভা। চলুন আমরা আরো দেখি। এখানে লেখা রয়েছে আবারও আসিব ফিরে। চলুন আপনাদেরকে দেখাই। ক্যান্টিন চালু, ছাত্র কম লাগছে নাকি ইউনিয়ন, আজ ভালো নেই, আজ ভালো নেই। ছাড়া আর কি কি লেখা রয়েছে দেওয়ালে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে সমাজতন্ত্রেই শোষণ মুক্তি, ছাত্র ফ্রন্ট, আমার স্বপ্নেরই কথা বলতে চাই। আর এখানে লেখা রয়েছে ক্যান্টিন তো গোয়ালঘর নয়, কেন তবে বন্ধ রয়, ছাত্র ফ্রন্ট। চলুন তাদের কাছ থেকে আমরা তারা কিন্তু 2জন আর কি আমার সাথে এসেছে, তারা কিন্তু অলরেডি ঘুরতেছে। ইশরাক, আমার এখানে সামনে দেখুন একজন কিন্তু সে কিন্তু এখানে ক্যাম্পাসের ভিতরে একা, সে ফোনে কথা বলতেছে গার্লফ্রেন্ডের সাথে। হয়তো বা এত রাতে এত রাতে একা, ভালোই। ফুলচুরি মিশন কি? আর এখানে কিন্তু অনেক ফুলও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ভয় পাই না তুমি, ওগুলো কিছুই বলবে না। দাঁড়াতে একটা ফুল। দেখুন ইশরাক কিভাবে রাতের বেলায় ভাবে ফুল নেয়। কি ফুল তুমি কি জানো? এটা এটা ডালিয়া। এই ডালিয়া শান্ত, এটা বলে ডালিয়া।
মা, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি আসলে এই জায়গা? এই ধরে নেওয়া পাগলা জামা কাপড়। পাগলের না, এগুলো হয়তো বা দান করছে, কেউ যদি চান আপনারা ওইভাবে রেখে যেতে পারেন। এইটা এইটা হচ্ছে বকুল গাছ, বকুল গাছ। দেখুন আপনারা যারা দিনের বেলা আসেন এখানে আর রাতের বেলা এই পাহারাদারের জন্য, আর দিনের বেলা যারা বসেন আপনাদের জন্য সিটটি বরাদ্দ। সে আমাকে ভালোবাসিনি তবু কেন সে আমার সব। আমার সব, আরো লেখা আছে সব, অনেক কিছু লেখা আছে। আর এই হচ্ছে কলা ভবন 2, আর 0 পয়েন্টে আমরা এখন রয়েছি। অবশ্য রাতের বেলা তো, যার কারণে ঘুরে দেখাতে ইচ্ছা করছে না। আর কলা ভবন 1 রয়েছে এখানে। আপনারা আসলে দিনের বেলা এসে একটু ঘোরাফেরা করবে, মজা পাবেন। ঢুকেছি এবং মসজিদ গেট দিয়ে বের হবো। হ্যাঁ, এটা একটা আমরা ফার্স্ট গেট থেকে ঢুকেছি এবং মসজিদ গেট থেকে আমাদের কলেজের 3টা গেট। বের হব। কলেজের 3টি গেট রয়েছে, আপনারা তো জানেন। আর এখানে দেখুন আমার নামে কিন্তু সেই দেওয়ালিকা, এই যে দেখতে পাচ্ছেন রাসেল, সে কিন্তু এই দেখতে পাচ্ছেন 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। তো আর এখানে কিন্তু ভিতরটা কিন্তু গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষেধ, দেখতে পাচ্ছেন, যাতে করে গাড়ির ভিতরে না প্রবেশ করতে পারে সেজন্য কিন্তু এরকমের রাস্তার ভিতরে দেওয়া হয়েছে। গাড়ি পার্কিং এর জন্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মোটরসাইকেল যারা আছে, যাদের আছে তারা এখানে রাখবেন, এবং এখানে বসে কিন্তু আপনারা গ্রুপ স্টাডিও করতে পারেন, সেজন্য ব্যবস্থা এখানে আপনাদের ইচ্ছা। আর লাইব্রেরি ভবন তো আপনারা চিনেন, লাইব্রেরি আধুনিকরণ করো। দেখুন পাশে কিন্তু বেশ কিছু ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। আর সেই ব্রজমোহন কলেজের যে আমাদের মসজিদ, এখানে কিন্তু 3টি মসজিদ, তার ভিতরে প্রথম বলতে পারেন আপনারা এই যে মসজিদটি, এটা হচ্ছে মূল যে মসজিদ, বড় বলতে পারেন, এখানে দোতলা বিশিষ্ট এবং ভিতরে এসির ব্যবস্থা রয়েছে নিচতলায়। আর সামনেই আপনারা যদি আসেন, সামনে আসেন, তাহলে দেখতে পারবেন এই রকমের একটি ফুল গাছ রয়েছে, রয়েছে কৃষ্ণচূড়া গাছ। দেখুন এই যে ছেলেটি, সে শুধু ফুল নিয়ে ব্যস্ত। আর সামনে গেলে আপনারা দেখতে পারবেন শহীদ মিনারটি। চলুন আমরা একটু শহীদ মিনারটি দেখে আসি। রাতের বেলা দেখতে সেই অন্যরকম ফিলিংস। আর দেখুন ভিতরে কিন্তু বাতিও রয়েছে। আরে তোমরা এই জায়গায় আসো, এই যে কিন্তু বেলি ফলের একটা সুবাস আছে, তুমি কি? হ্যাঁ, এটা পুরো ভুয়ো কথা। সাপ, আসুন আসো এসে তুমি আসো। খুবই সুন্দর এই জায়গা, সুন্দর। আসো এদিকে আসো। সাদা ফুল এত সুন্দর লাগতেছে যা ধারণা করার বাইরে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু ফুল রয়েছে এখানে, ছেড়ো ছেড়ো। দেখুন ঈশাক কিভাবে ফুল নিতেছে, খুবই সুন্দর। ফুল চুরি। ওকে, খুবই সুন্দর। এখানে অল্পনাটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সেই বট গাছ এবং বট বৃক্ষ। এখন দেখুন এখানে কিন্তু সাদা আরো একটি ফুল রয়েছে, তুমি চাইলে এটাও নিতে পারো। থাক, আর নিও না, নিও না। আর শহীদ মিনারে রাতের বেলায় আসলাম বাতাস খেতে অবশ্য।
একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা বৃষ্টির জন্য উদ্দেশ্য করে আমরা বের হয়েছিলাম। তো মোটামুটি আকারে একটু ঘোরাফেরা হয়েছে। এখন আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। বের হয়ে যাবে। হ্যাঁ, আসো, অবশ্যই। এন্ডিং পার্ট। এন্ডিং পার্ট। এই তো বিশিষ্ট বটগাছ, যেটাকে প্রেমের গাছ বলা হয়। বল, তুমি কিছু বলবো বটগাছ নিয়ে? তোমার কোনো কথোপকথন আছে বলো। না, না, আমি হয়তো খারাপ। না, এই বটগাছ নিয়ে বলো। এই বটগাছে তো আমরা সবাই জানি বড় বড় ভূত থাকে। ও আচ্ছা। তবে আমাদের বিএম কলেজের বটগাছে ভূত নেই, যেটাতে দেওয়া আছে কপট কপটের ভূত। ও আচ্ছা। ওই একজন এখন সে কিন্তু এখনো কিন্তু সে ফোনে কথা বলতেছে। কে সে তা কিন্তু আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। অনেক ফুল আছে এই জায়গায়, তুমি চাইলে কিন্তু সব ট্রাই করতে পারতাম। এই যে কৃষ্ণচূড়া, আমাকে ইন কোর্সের 20টি মার্ক একদম 0 আউট অফ 20 দিয়ে যে ফুল চুরি করার অপরাধে তোমার ইনকোর্সের 20 মার্ক মাইনাস। এই দেখো এই জায়গায় কত ধরনের যে ফুল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর আসলে। শান্ত বলছে আর কি, এখানে নাকি বেলি ফুল গাছে নাকি রাতের বেলা সাপ থাকে, তার কারণে আমরা কাছে যাচ্ছি না। দেখুন কয়েক কালারের রং এখানে। রাসেল ভ্যান করে ছবি তুলবো, আমি ভিডিও ঠিক করব। ওকে, দাঁড়াও। তো গাইস, আমাদের ঘোরাফেরা শেষ এই বুরুজমোহন কলেজে। আর এখন আছি সেই বুরুজমোহন কলেজের মসজিদ গেটে। আমরা এখন বের হয়ে যাব রাতের বেলা, যেহেতু অনেক রাত্র এখন। কিছু খাবার উদ্দেশ্য করে আমরা যাব অন্যদিকে। চলুন তাহলে। আমরা কিন্তু গেটটা লাগিয়ে রেখেছি, তার কারণ আপনারা যেন রাতে ঘুরতে আসবেন নিজ দায়িত্বে আপনারা গেটটি নক করে নেবেন। তো গাইস চলুন তাহলে। কোথায় যাওয়া যাবে বলো? নতুল্লাবাদ। আচ্ছা চলুন তাহলে, আপনাদেরকে নিয়ে যাব সেই নতুল্লাবাদে এবং দেখা হচ্ছে নতুল্লাবাদ গিয়ে। তো দর্শক, আমরা কিন্তু নতুল্লাবাদের স্ট্যান্ডে চলে এসেছি আমরা। আর এখান থেকে আপনারা চাইলে রাতের বেলা যদি এরকমের আমাদের মতো ক্ষুধা লাগে তাহলে এসে খেতে পারবেন এখানে। চলুন তাহলে আমরা আমরা কিন্তু সেই চলে এসেছি আমরা সেই হোটেলে, নতুল্লাবাদ। হোটেলের নাম বলো ঈশ্বর। মায়ের দোয়া মনে হয়। মায়ের দোয়া। শান্ত বলতে পারো? ধন্যবাদ, আবার আসবেন। হোটেলের নাম কেউ বলতে পারতেছে? কি ভাই? আলকায়ের রেস্টুরেন্ট। আমরা এখানে খাইছি অনেক, কিন্তু নাম করতে পারি গ্লাস দিয়ে আর ঠান্ডা ভাই, আপনারা ঠান্ডা পানি খান না? হেগে দিয়ে আসবে কোন টাইমে ঠান্ডা পানি খাই না, ফ্রিজে পানি রেখে দিয়ে কি আসবে না। এরা যে খায় ইয়ে আনলি তো কি কর। তো গাইস, আমরা ঘোরাফেরা করে খুবই তৃষ্ণার্ত অবস্থায়। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস দিয়েছে। তৃষ্ণা কিন্তু আর ওয়েট করতে পারতেছে না, খুবই ক্লান্ত এবং আমরাও খুবই সবাই ক্লান্ত, যার কারণে এখন দেখতে পাচ্ছেন খাবারের অর্ডার দিতেছি। খাবার আসলে আমরা খাবো এবং ঘুমিয়ে যাব। তো দর্শক, খাওয়া দাওয়া ক্লিয়ার আজকে পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো এক রাতে। আল্লাহ হাফেজ।